এক পক্ষ ছিল, যখন বের হওয়ার সময় জুতাগুলো সোজা করে আছে। কে করছে? ওই কোন এক আল্লাহর বান্দা করছে। যাই হোক, এখন উনি এরকম যখন উস্তাদ সবক দিছে, উনি এরকম শুরু করছেন, সবক শুরু করছেন, করতে 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 ওই তেনার উস্তাদের এক শাগির্দ এরকম যখন 12 বছর হওয়ার একদিন আগে বলতেছে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার তো আর একদিন বাকি আছে, তো ওনার ব্যাপারে কোনো সবক আছে নাকি? হ্যাঁ, বলতেছে আছে। কি সবক? বলছে কালকে তুমি একজন সুইপারকে ঠিক করবা, যে আমাদের মাদ্রাসার যে বোর্ডিংয়ে যে খাবার যেগুলো পাকানো হয়, মাড়িগুলো ফেলানো হয়, যে তরকারি পচাগুলো ফেলানো হয়, সব থেকে দুর্গন্ধময় যে পচা যে তরকারি অথবা যেগুলো পচা যে গন্ধময় জিনিস, এইগুলো একটা ডিব্বা অথবা একটা ট্যাঙ্কে অথবা এক বালতিতে ভরে কালকে যখন মঈনুদ্দিন আসবে তখন তার পিছন দিয়ে তার গায়ে উপরে ঢেলে দিবে। বলতেছি ঠিক আছে হুজুর। যেমনি বলছে তেমনি তার এরকম সুইপার একজন ঠিক করছে, ঠিক করার পরে পরের দিন এরকম তার গায়ে এরকম ঢেলে দিছে। ঢেলে দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি রাগ হয়ে গেছে। কেন ভাই আমাকে কেন ঢেললা তুমি, কেন বলে দিলে, আমি তোমার কি করছি? এরকম এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি তার মারতে পর্যায়ে গেছে, কিন্তু মারে নাই। 12 বছর খেদমত করার পরে কি হুজুর পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা কি পাশ করলেন? পাশ করেন নাই। 12 বছর পরেও কি পরীক্ষায় পাশ করেন নাই? পরে যখন 12 বছর হয়েছে, পরের দিন হুজুর করে আসছে, উনি তো জানেন না যে আমাকে পরীক্ষা চললো না কি চললো, জানেন না। তারপরে যখন আসছে, হুজুর আমি তো বাচ্চার আপনার প্রথমত আমি তো সবক আদায় করলাম, কিন্তু আমি তো আল্লাহ তাআলাকে পাইতেছি না, আল্লাহ তাআলার মহব্বত তো আমার ওইরকম আসতেছে না। বলতেছে হুজুর আর কি করা যায়, কিন্তু আল্লাহ তাআলা পাইতেছি না, কিভাবে করলে পাবো আল্লাহ তাআলাকে? বলছে এখন আরো 12 বছর তোমাকে খেদমত করা লাগবে। কি বলেন? 12 বছর করে বললেন 12 বছর পাবো, 12 বছর পাইলাম না, আরো 12 বছর করা লাগবে। তা বলেন কি করা লাগবে? তা বলতেছে যে এই বোর্ডিং এ যত ময়লা আছে প্রত্যেক এই ময়লাগুলো তোমাকে সাফ করতে হবে। এই ময়লাগুলো, এখানে কোনো ময়লা রাখা যাবে না, ময়লা সবগুলো তোমাকে সাফ করতে হবে। বলতে ঠিক আছে হুজুর, আমি 12 বছর এটা করব, কিন্তু আপনি যদি বলেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমার হয়ে যায় তাহলে আমি করব। তো এরকম শুরু করছেন 12 বছর, এরকম একদিন পর বাকি আছে 24 বছর হইতে। তখন হুজুরের শাগির্দ এসে বলতেছে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনার কি আর কোনো সবক আছে কিনা? ওনার তো 24 বছর হইতে আর একদিন বাকি আছে। বলতেছে আছে, ওনার সবক আছে। কি? যে ওনাকে এরকম দুর্গন্ধময় যে ময়লা আছে, সব থেকে দুর্গন্ধময় ময়লা কালকে তুমি এটা ওনার গায়ে ঢেলে দিতে হবে। এরকম আর সুপারকে ঠিক করছে। ঠিক করার পরে ওই প্রথম দিনের দিনে ওইরকমই হয়েছে। হওয়ার পরে ওরা ওই প্রথম দিন যেমন করছে, 12 বছর পরে যেমন করছে অমনই হয়েছে, যে ওনাকে এরকম রাগ হয়ে মারতে গেছে। তারপরেও 24 বছর এরকম খেদমত করেও আল্লাহ তাআলাকে চিনতে পারে না। তারপর ওনার মনের ভিতরে আক্ষেপ, আমি এতদিন হুজুরের কথা মানলাম, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক হইতেছে না। কিন্তু আমরা 3 দিন গেলে আমরা একটু নামাজ পড়লে মনে করি কি আমি বড় কি ইমানদার হয়ে গেছি, বড় ইমানদার হয়ে গেছি, আমি কি জান্নাতের মানে এতটুকু যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ যাচ্ছি, সবার পিছনে যাচ্ছে, আবার সবার আগেই চলে আসছি। কিন্তু আমি চেষ্টা করতেছি না যে আমার আসলে সূরা ফাতিহা ঠিক আছে কিনা, সূরা ইখলাস ঠিক আছে কিনা, গোসলের ফরজ, ওযুর ফরজ এগুলো ঠিক আছে কিনা দেখতেছি না। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর অবস্থা দেখেছি। 24 বছর হওয়ার পরেও আবার গেছেন, হুজুর আমি তো আল্লাহ তাআলার মহব্বত আমার হয় নাই, আল্লাহ তাআলাকে পাইতেছি না। বলতেছে আরো 12 বছর খেদমত করা লাগবে। তুমি কি বলেন? জি। তখন বলতেছে কি খেদমত? বলতেছে মাদ্রাসায় যত তলবে ইলম আছে, এই তলবে ইলম অথবা যারা এই মুসাল্লি যারা আছে, এই যত বাথরুম আছে মাদ্রাসায়, এই বাথরুমে যত ময়লা, এই ময়লাগুলো তোমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হবে। কি দিয়ে ভাই? হাত দিয়ে। তখন বলছে ঠিক আছে, যদি আমি আল্লাহ তাআলার সাথে আমার মহব্বত হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। তখন এরকম 12 বছর যখন খেদমত করা শেষ, 36 বছর, তখন একদিন বাকি আছে। তখন হুজুর বলতেছে, তার শাগির্দ এসে বলতে, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনার কি আর কোনো সবক আছে কিনা? বলতে আছে। কি সবক? বলতেছে ওনাকে কালকে যে বাথরুম থেকে সব থেকে যে ময়লা দেখলে মানুষ ঘৃণা করে, ওই ময়লা কালকে যখন জুমার দিন খাজা মঈনুদ্দিন উনি সবার আগে আসে,
আমার সামনে মেম্বারের সামনে এসে বসে। উনি যখন সর্বপ্রথম আসতে চাইবে তখন পিছন দিয়ে সুইপার দিয়ে ওনার মাথার উপরে ময়লা জল ঢেলে দেয়। ওনার যেমন কথা হয়েছে তেমন ভাবেই কাজ হয়েছে। তখন দ্বিতীয় দুইবার যেমন করছে যে ওনাকে মারতে গেছে, মারে নাই, তারপর তর্ক করছেন, কিন্তু যখন 36 বছর করার পরে তখন সব থেকে নিকৃষ্ট মহিলা যখন এরকম 12 বছর পরিষ্কার করছে, তখন ওই দিনকে আর ওনার মনের ভিতরে ওই অহংকার আসে নাই। ওই দিন সাথে সাথে ওনার পায়ে পড়ে গেছে। ওই দিন কি করছেন? ওনার পায়ে পড়ে গেছেন, পা ধুয়ে মাপ চাইতেছেন, ভাই আসলে মনে আপনি এই রাস্তাতে যাইতেছিলেন, আমি মনে আপনার সামনে এসে গেছি, হয় আপনি আমার দোষের কারণে আপনি বলে আমার গাড়ির উপরে বসছেন। মাপ চাইতেছে, মাপ চাওয়ার পরে উনি তো সুইপার, উনি তো টাকার গোলাম, উনি তো চলে গেছে। যাওয়ার পরে উনি বাসায় চলে গেছে। বাসায় যে কাপড় চোপড় সব পরিষ্কার করে গায়ে সাবান টাবান দিয়ে আসছে মসজিদে। আসার পরে দেখে মসজিদ কানে কানে ভরে গেছে। সবসময় সামনে এসে বসে, কিন্তু আজকে জায়গা পাইতেছে না। আর ভয় ভাই আমার গা দিয়ে কি দুর্গন্ধ বাড়িতেছে কিনা, এক কর্নারে জায়গা পাইছে। জায়গা পাওয়ার পরে কর্নারে বসে গেছে। বসার পরে হুজুর নামাজ পড়ার পরে এরকম হুজুর বাহানা করে বলতেছে, হুজুরের যে খাদেম বলতেছে, অমুক দেখো তো এই মসজিদের ভিতরে দুর্গন্ধ আসছে কোথা থেকে। তখন উনি কর্নার থেকে কান্না শুরু করে দিচ্ছে, আজকেও কি আমি রেহাই পাইলাম না, আজকেও আমার গায়ের উপরে যে ময়লা আসে, এই ময়লার গন্ধ এত সুন্দর করে পরিষ্কার করলাম, তারপরেও ময়লার গন্ধ ভিতরে নাকে চলে গেল। তখন এরকম খাদেম এক কাদের করে দেখতেছেন, এক কাদের করে, কোনো জায়গায় গন্ধ পাইতেছে না। একবারে শেষ কর্নারে যখন গেছেন, যে ঘোষণা দিচ্ছেন, বলতেছেন এরকম, হুজুর আপনি তো বলছেন ময়লার গন্ধ, কিন্তু আমি তো ময়লার কোনো গন্ধ পাইতেছি না। আমি এরকম গন্ধ পাইতেছি যে যেরকম আপনারা বলছেন যে জান্নাতের ঘিরান এইরকম ঘিরান আমি পাইতেছি। হ্যাঁ আল্লাহ, এইরকম ঘিরান পাইতেছি। আপনি তো বলতেছেন ময়লার গন্ধ, কিন্তু আমি তো ময়লার গন্ধ পাইতেছি না। আমি তো এরকম খুশবু পাইতেছি যে জান্নাতের যেরকম আপনারা বয়ানে বলছেন সেরকম ঘিরানের কথা পাইতেছি। তখন উনি আসার পরে ওনার সবক যখন শেষ হয়েছে, তখন 36 বছর খেদমত করার পরে যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়েছে। আর আমরা একটু যাই, আমাদের সাহেব প্রত্যেকদিন 30 বার এরকম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তারপরও আমরা বলতেছি না আমার কাজ বড়, আমার ব্যবসা বড়, আমার চাকরি বড়, এরকম আমরা মনে করতেছি। আসলে দেখেন ভাই, আমরা যদি চাকরি, ঠিক আছে আমার চাকরি করা দরকার, যেহেতু আমার ফ্যামিলি আছে, কিন্তু আপনি যদি এমন ভাবে বলেন, বাদশাহ হারুন রশিদের ছেলে যেভাবে বলছে, বাদশার ছেলে কি হয়? সাহেবজাদা হয়। বাদশার ছেলে কি? বাদশার ছেলে শাহজাদা হয়। বাদশাহ হারুন রশিদের ছেলে, তিনিও কি বাদশার ছেলে, শাহজাদাই ছিলেন। কিন্তু তিনি এমন ছিলেন জীর্ণশীর্ণ অবস্থায় থাকতেন। বলা যায় এক সময় রাজ দরবারে সমস্ত তার উজির নাজির সভা, এরকম সভা বসছে। বাদশার ছেলে যখন আসছেন, পাশে বাদশাহ বসে আছেন, বাদশার ছেলে পাশে আসছে। আসার পরে দেখে তার গায়ে একটা জীর্ণশীর্ণ একটা পোশাক, মাথায় লুঙ্গি পেঁচানো। উজিরা এরকম বলতেছেন, এই বাদশার ছেলের জন্য বাদশাহ অন্য বাদশার কাছে বাদশাহ হেয়প্রতিপন্ন হইতেছে। তখন বাদশাহ যখন শুনছে, তখন বলছে, হে বৎস, তোমার জন্য এরকম কত মানুষ এরকম বলাবলি করতেছে। তখন বাদশার ছেলে বলতেছে, হে পাখি, তোমাকে যে সৃষ্টি করেছে তার হুকুমে তুমি আমার হাতের ভিতরে চলে আসো। কখন এই কথা বলার সাথে সাথে পাখি ওনার কথা শোনার সাথে সাথে পাখি ওনার হাতের উপরে চলে আসছে। কখন আসছে ভাই? সে যখন এরকম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 36 বছর যখন আল্লাহ তাআলা এরকম একবারে নিজেকে বিলাই দিয়েছে, যখন আল্লাহ তাআলাকে পাইছেন, বাদশাহ হারুন রশিদের ছেলে, বেশি বয়স না, 16 বছর বয়স। বাপ সব থেকে বড় বাদশাহ, বাপের কথা এরকম বলা হয়েছে যে এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি প্রত্যেক দিন কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়েন। আর আমরা তো কি ফরজ পড়ি, কেমন জানি আগে গেছি আগে আসবো। আসলে আমার কথা বলতেছি, আসলে আপনারা মনে করেন যে আপনাদের উদ্দেশ্যে বলতেছি কথা। প্রথম কথা বলতেছি আমার নিজের হৃদয়ের জন্য, আমার নিজের জন্য বলতেছি। এখন বাদশাহ হারুন রশিদের ছেলে যখন এরকম দেখছে সবাই মজলিসের ভিতরে, আসলে এটা কি সম্ভব? পাখির কথা, বাদশার কথা পাখি শোনে না, কিন্তু বাদশার ছেলে যে জীর্ণশীর্ণ অবস্থায়, সে বলছে সাথে সাথে পাখি তার হাতে চলে আসছে। আবার বলতেছে, হে পাখি, তুমি যার হুকুমে আসছো, যে তোমাকে সৃষ্টি করেছে তার হুকুমে তুমি আবার তোমার স্থানে চলে যাও। তখন পাখি আবার তার স্থানে চলে গেছে। এমন তো অবস্থায় বাদশার ছেলে
বলা হয়েছে সাহেবজাদা, সে এই বাদশাহ এই কিছু এই মাল সামানা সিংহাসনকে গ্রহণ করেন নাই, সে কি গ্রহণ করছেন ভাই? সে এই বাদশাহ সবকিছু ছেড়ে দিয়ে সে বাড়ি থেকে এরকম বের হয়ে গেছে। বের হয়ে যায় এই ইসের কামরা দিছেন, রাজ্যগালের কামরা যেটা বলে, এই কামরা দিছেন। বলা হয়েছে সে এরকম যে রাজ দরবার থেকে চলে গেছেন, কিছু নেন নাই, একজেল কোরআন শরীফ নিছেন আর এরকম একটা লোটা নিছেন, আর তার আম্মা যখন গেছেন তখন এরকম স্বর্ণের একটা অথবা মণিমুক্তের একটা আংটি দিয়ে দিছেন। এই নিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই গেছেন। বলে যে রাজ সিংহাসন সবকিছু ছিল তার জন্য, ছেড়ে দিয়ে 16 বছর বয়স, অনেক বেশি বয়সও হয় নাই, সে চলে যায় এরকম রাজ্যবাড়ি কাজ করতেছে। এখন যখন সে কাজ করতে যায়, যে সে যাকে এরকম যে এসে কাজে নেয় তাকে এরকম শর্ত দেয়। কি শর্ত? বলে আমি কাজ করতে যাইতে পারি, কিন্তু প্রথম শর্ত আমাকে নামাজে যখন আজান দিবে সাথে সাথে আমাকে নামাজ যাইতে দিতে হবে, এরকম শর্ত প্রথম। দেখেন আমরা যদি এরকম বলি যে আমি চাকরি করবো, ঠিক আছে, আমার চাকরির সাথে সাথে যখন আজান হবে আমাকে মসজিদে যাইতে দিতে হবে, তখন দেখবেন প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, কিন্তু যে এখানে হয় ডাক্তার অথবা যে মহাজন, দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে গুরুত্ব সহকারে, তার প্রতি ওই মহাজনের আলাদা আস্থা থাকবে। যখন সে থাকবে না, দেখবে তার থেকে সিনিয়র লোক আছে, কিন্তু তার উপরে আলাদা একটা তার নজর থাকবে, বলবে তুমি দেখে শুনে রেখো। এই জন্য এই নামাজকে আমরা যে কোনো হালতে নামাজকে ছাড়বো না, গুরুত্ব সহকারে নামাজ ছাড়া কেউ এরকম জান্নাতের ফায়সালা কারো এরকম হবে না, মানে নামাজ ছাড়া দুনিয়ার পেরেশান দূর হবে না। আর নামাজের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যার নামাজ সুন্দর হবে তার দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। এই শান্তি তো আমরা সবাই চাই না ভাই? আমরা তো শুনলাম আসলে টাকা পয়সার ভিতরে শান্তি নাই, দিনের ভিতরে শান্তি। আর দিন একমাত্রই আল্লাহ তাআলার হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার নাম হলো দিন। এটা যখন আমার ভিতরে আসবে, আমার ফ্যামিলির ভিতরে শান্তি আসবে, আমার সংসারে যারা আমার সন্তানরা আমার কথা শুনবে, তারা এরকম মোবাইলে আসক্ত হবে না। যখন দেখবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন ছেলে যখন ছোট দেখতে থাকবে যে আমার বাড়িতে এরকম আমার আম্মাজান কোরআন শরীফ পড়ে, আমার আম্মাজান যখন নামাজের আজান হয় সাথে সাথে নামাজে যায়, তা আমি কিভাবে মোবাইল ধরি,